قال النبي صلى الله عليه وآله وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কারো কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, কারো কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। কারো কবরটা আল্লাহ পাক জান্নাতের সাথে কবরের সম্পর্ক করে দিবেন। অথচ আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন খচ্চরের উপর আরোহণ করে। খচ্চর চলতেছে চলতেছে এমন একটা জায়গায় গেলেন, হঠাৎ করে খচ্চর সামনের দিকে আগায় না পিছনের দিকে ছিটকে পড়ল। আল্লাহর নবী বুঝতে পারলেন হয়তো এখানে কোনো কবর থাকতে পারে। সেখানে তদন্ত করা হলো, জিজ্ঞেস করা হলো এই জায়গায় কোনো কবর আছে কিনা। কবরের ভিতরে আযাব হচ্ছে, কারণ কবরের আযাব যদিও আমরা দেখতে না পাই, মানুষেরা দেখতে না পায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য সৃষ্টিগুলো কবরের আযাবগুলো তারা তাদের সচক্ষে দেখতে পায়। পশু পাখিগুলো, একটা গরু, মহিষ, ছাগল, এগুলো কবরের আযাব তারা দেখে অনুভব করতে পারে, কিন্তু আমরা করতে পারি না। নবীজি এই খচ্চর হুচুর খাওয়া থেকে বুঝতে পারলেন কবরের ভিতরে আযাব হচ্ছে। কারণ কবরের আযাব যদি আমরা দেখতাম তাহলে পৃথিবীর কোনো মানুষ মরে যাওয়ার পর তাকে কবরে রাখার জন্য যেত না। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তখন হয়ে যায়। যেহেতু মানুষের লাশগুলো এভাবেই পড়ে থাকবে, পৃথিবীর অবস্থাটা বড় নাজুক হয়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক এই জিনিসটা মানুষের চোখ থেকে আল্লাহ আড়াল করে দিয়েছে। সেই কবরে আমাদেরকে যেতে হবে, অথচ আমরা দুনিয়ার প্রতি মায়াল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো তোমাদের জন্য উত্তম, পরকালটাই হলো তোমাদের জন্য উত্তম। সুতরাং সেই পরকালকে প্রাধান্য দিতে হবে। এই রমাদান একটা মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি। নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা 1164 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের 30টি রোজা রাখার পর, এক মাস রোজা রাখার পর যারা শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সারা বছর রোজা রাখলে যে সব হবে তার আমল নামাই সারা বছর রোজা রাখার সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, সূরা আনআমের 160 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের 30টা রোজা আমরা পালন করেছি, আর শাওয়ালের 6টা রোজা যদি আমরা পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 গুণ হিসাব অনুযায়ী আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সওয়াব নামায় দেয়া দেয়। এজন্য রমাদানের রোজা ছিল আমাদের জন্য ফরজ, কিন্তু শাওয়ালের রোজা কিন্তু আমাদের জন্য ফরজ না, বরং শাওয়ালের রোজা হলো আমাদের জন্য
নফল ইবাদত বা মুস্তাহাব পর্যায়ের, কেউ যদি রাখে সওয়াব হবে, আর যদি না রাখে তাহলে গুনাহ হবে না। সুতরাং শাওয়ালের রোজা যাদের তৌফিক হয়, শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাদের উচিত হলো শাওয়ালের রোজাগুলো রাখা। এর দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সব তার আমল নামায় লিখতে থাকে। এই রমাদান থেকে যদি আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, বেশি কিছুর প্রয়োজন নাই, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আমাদের কপাল খুলে যাবে, আমাদের জীবনটা পাল্টে যাবে।